হ্যালো ভিউয়ার্স, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মশলাটা নাকে চলে গেলে বেশ হাঁচু আসে, কিছু মনে করবেন না। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আমার মাছ কষানো হচ্ছে। আমি এখন এটাকে ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, পরে আমি মাছটা উঠিয়ে আলুটা কষাইয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, আমার মাছ কষানো হয়ে গেছে। আমি এখন এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। চুলাটা অফ করে বাটিতে উঠিয়ে নেব। আমার পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মাছটা এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা অবশ্য নদীর মাছ, খেতে অনেক সুস্বাদু হবে। এটা আমাদের এই যমুনা নদীর মাছ। এই তো আমার মাছটা, কষানো মাছটা উঠানো হয়ে গেছে। এখন আমি এই প্যানে আমি আলুটা কষিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, চুলাটা আবার অন করে দেই। আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আমার অলরেডি অনেক মশলা দেওয়া হয়ে গেছে মাছ কষানোর সময়, আর বাড়তি কোনো মশলা এত দিতে হবে না, এই মশলাতেই হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঝোল দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। ছোটো মাছটা পরিমাণ মতো করে ঝোল দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে ঢেকে দেব একটু। আজকে প্রকৃতি অনেক সুন্দর লাগতেছে। রৌদ্র উঠেছে, অবশ্য গরম বেশি, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। বাইরে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, আমার এই মাছ আলু কষানটা হয়তো হয়ে গেছে। এখন আমি যে কষিয়ে রাখা মাছটা আমি উঠিয়ে রেখেছিলাম, এটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। আমি এই বাটিতে করে একটু ঝোল দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আমি বাটিতে করে একটু ঝোল দিয়ে দিতেছি। এখন আমি মাছটা নেড়ে চেড়ে, সুন্দর করে নেড়ে চেড়ে, এই তো দেখতে থাকুন মাছটা কত লোভনীয় হয়েছে, খেতে অনেক সুস্বাদু হবে। এভাবে আপনারা ছোট মাছ, নদীর মাছ রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। আমি এখন এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, পরে ঝোলটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মাছের অবস্থা কি। এই তো আমার ছোট মাছ রান্না হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, সুন্দর রান্না হয়ে গেছে।
আমি এটাকে এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে চুলা অফ করে দেব। পরের রেসিপিটা আমি দেখাবো আপনাদের, আমার সাথে থাকুন।